الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا রমজানুল মুবারক ইবাদতের মাস কোরআনে করিমের মাস এটা কেউ কেউ যাকাতের মাসও বলে আসলে যাকাতের মাস কথাটা ঠিক নয় যাকাতের মাস 12 মাসই যাকাত 12 মাসে যে কোনো সময় ফরজ হতে পারে রমজানটা কোরআন শরীফের মাস রোজার মাস ইবাদতের মাস যাকাত যেদিন নেশাবের মালিক হয় মানুষ যেদিন একজন মুসলমান নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় সেদিন থেকে নিয়ে যেদিন 1 বছর পূর্ণ হবে সেই দিন তার উপরে যাকাত আদায় করা ফরজ টাকা পয়সার মালিক হওয়া কি শুধু রমজান মাসে হয় না অন্য মাসেও হয় নেশাব পরিমাণ সম্পদ যে কোনো মৌসুমে যে কোনো মাসে যে কোনো সপ্তাহে যে কোনো দিনে মানুষের কাছে আসতে পারে তো যেদিন আসলো সেদিন থেকে নিয়ে সামনের দিকে 1 বছর আরবি হিসাবে 1 বছর যখন পূর্ণ হবে এবং বছরের অধিকাংশ সময় তার কাছে নেশাব পরিমাণ আসে মাঝখান দিয়ে যদি একটু কমে যায় আবার হয়ে যায় তো এটা ধর্তব্য না বছরের অধিকাংশ সময় নেশাবটা আসে নেশাব বা তার চেয়ে বেশি পরিমাণ আসে তাহলে এই লোকের উপরে যাকাত ফরজ যেদিন বছর পূর্ণ হবে সেদিনই যাকাত আদায় করা ফরজ এই হিসাবে যাকাত সারা বছরই ফরজ হয় এই জন্য প্রত্যেক মুসলমানের উপরে দায়িত্ব যে যেদিন সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে সেই তারিখটা নোট করে রাখবে খাতায় ডায়েরিতে নোট করে রাখবে এরপরে যেদিন পূর্ণ হবে বছর সেদিন আদায় করা ফরজ হবে এই জন্য সব মুসলমানের যাকাত যাদের উপরে ফরজ প্রত্যেকেরই যাকাতের তারিখ থাকতে হবে যাকাতের তারিখ যদি না থাকে তো যাকাতের হিসাবে ভুল হয়ে যাবে রমজানে ফরজ আদায় করলে 70 ফরজের নেকি পাওয়া যায় এই জন্য অনেকে রমজানে যাকাত আদায় করে এটা হলো নেকি বেশির আশায় এই মৌসুমটার সুবিধা নেই মানুষ এটা এই মৌসুমের কাজ এটা নয় তো রমজানে যাকাত আদায় করে সওয়াব বেশি পাওয়ার আশা এটা কিন্তু এর আগে যদি কারো পূরণ হয়ে যায় বছর পূর্ণ হয়ে যায় তাহলে তার আগে আদায় করে দেওয়া উচিত আদায় যদি নাও করে তো অন্তত হিসাব করতে হবে ওই তারিখে হিসাব করে নেবে হিসাবে যে পরিমাণ জাকাত আসে সেটা
উপস্থিত বা নগদে বাকিতে আগে পরে মিলে শেষ করবে। এটা একদিনে সব জাকাত দিয়ে দেওয়া অনেক সময় সম্ভব হয় না, এই জন্য দেরি হয়, আগপিস হয়। কোনো সময় অগ্রিমও দেয় মানুষ, অগ্রিমও দেওয়ার সুযোগ আছে। আগের থেকে জাকাত দেওয়া শুরু করলো, এরপরে যেদিন হিসাব করছে সেদিন হিসাবের সাথে সমন্বয় করে নিল, তাহলেও জাকাত আদায় হবে। আরজ করতেছিলাম যে সব মুসলমানেরই, সমর্থবান মুসলমান যারা, প্রত্যেকেরই জাকাতের তারিখ থাকতে হবে। ওই নির্ধারিত তারিখেই জাকাতের হিসাব করবে। দেয়াটা আগে পরে হতে পারে, কিন্তু হিসাবটা নির্ধারিত তারিখেই করতে হবে। প্রতি বছর ওই নির্ধারিত তারিখে হিসাব করবে, তাহলে জাকাত সহি হবে, নতুবা সহি হবে না, ভুল হয়ে যাবে এবং বড় ধরনের ভুল হবে। আমি আগেও আরজ করছিলাম যে যারা জাকাতের হিসাব রাখে না, তারিখ রাখে না, নির্ধারিত তারিখে হিসাব করে না, তাদের জাকাতে বড় ধরনের ভুল হচ্ছে এবং হওয়াটা স্বাভাবিক। আল্লাহ, কারো যদি রমজানের 10 তারিখ জাকাতের তারিখ হয়, গত বছর রমজানের 10 তারিখে তার কাছে 5 লাখ টাকা ছিল, তো তার জাকাত হিসাব করার তারিখ হলো এই বছর 10ই রমজান। এই বছর 10ই রমজান হিসাব করলে সঠিক অঙ্ক বের হবে। আর যদি আগ পিস করে, যে গত বছর 10ই রমজান সুবিধা ছিল হিসাব করছে, এই বছরে 1 সপ্তাহ পরে হিসাব করবে, তাহলে জাকাতের হিসাবের মধ্যে, ফরজের মধ্যে বড় ধরনের ভুল হয়ে যাবে। কোনো সময় জাকাত বেশি দেওয়া হবে, কোনো সময় কম হয়ে যাবে। গত বছর 5 লাখ টাকা ছিল, এই বছরও তার কাছে 10 তারিখ 5 লাখ টাকা আছে, কমে বাড়ে নেই, তাহলে তো হিসাব ঠিক আছে। হ্যাঁ, কিন্তু টাকা পয়সা তো এরকম জিনিস না যে এটা একরকম থাকে, এটা কমে বাড়ে, লেনদেন হয়, কমে বাড়ে। এই বছর যদি কেউ গত বছর 10 তারিখ হিসাব করছে, এই বছর 27-এ হিসাব করে, তো 27 তারিখে তার কাছে আছে 4 লাখ টাকা। 10 তারিখে ছিল 5 লাখ, 27 তারিখে 4 লাখ টাকা আছে। 1 লাখ খরচ হয়ে গেছে, কাউকে দিয়ে দিছে, জাকাত আদায় হয় না, হ্যাঁ জাকাত ওয়াজিব ফরজ হয় না, এরকম জায়গায় ব্যয় হয়ে গেছে। এখন হিসাব করতেছে যে এই বছর 27-এ আমার কাছে 4 লাখ আছে, তো 27 তারিখে হিসাব করতেছে 4 লাখের জাকাত দিচ্ছে। আসলে জাকাত তো 10 তারিখে ফরজ হয়েছে, 10 তারিখে 5 লাখ 5 লাখই ছিল, তো ফরজ হইল 5 লাখের, আদায় করতেছে 4 লাখের। 1 লাখের জাকাত ফাও চলে যাচ্ছে, ছুটে যাচ্ছে, ফরজ কমে যাচ্ছে। আল্লাহ আল্লাহ, ফরজ নামাজ যেমন রাকাত গনে গনে হিসাব করে পড়তে হয়, অনুরূপভাবে জাকাতও হিসাব করে করে আদায় করতে হয়। 1 টাকাও যদি ফরজ আদায় না হয়, 1 টাকাও যদি ফরজ আদায় না হয়, তাহলে 1 টাকা সবগুলো পুঁজিকে, সমস্ত সম্পদকে ধ্বংস করার জন্য যথেষ্ট। জাকাত নিরাপত্তা, এটা আমান আল্লাহ তাআলার পক্ষ থেকে। 1 টাকা হিসাবে ভুল করে অথবা হিসাব আকপিস করে 1 টাকার জাকাত কম আদায় হচ্ছে, তো 1 টাকা নিজের না, এটা অন্যের, এটা গরিবদের জন্য ছিল। আল্লাহ পাক গরিবকে রিজিক পৌঁছানোর জন্য ধনীদেরকে ব্যবহার করে। আল্লাহ কোনো সময় আল্লাহ পাক ধনীদেরকে ব্যবহার করেন। তো জাকাতও গরিবদের কাছে রিজিক পৌঁছানোর একটা ওসিলা ছিল, এটা গরিবদের ব্যবহার হয়ে যাচ্ছে ধনীদের কাছে। হযরত আলা হারদুই রহমতুল্লাহ আলী বলতেন যে 1 টাকা জাকাত আদায় না হওয়া, এটা সম্পূর্ণ সম্পদকে ধ্বংস করার জন্য যথেষ্ট। একটা জীবাণু, ছোট্ট একটা জীবাণু যদি ভিতরে যায়, আর এই জীবাণু যদি প্রতিরোধ না হয়, তো সারা শরীর অসুস্থ করার জন্য যথেষ্ট হয়ে যায়। কি বলেন? এখন তো ভালো বুঝবে মানুষ, করোনার জীবাণুতে ভালো বুঝে আসে। একটা জীবাণু যদি ভিতরে যায় আর এটা না মরে, টিকে যায়, এটা তো 1 জীবাণু থেকে লক্ষ লক্ষ কোটি কোটি জীবাণু পয়দা হবে। শরীরের বিভিন্ন অংশে, ভালো ভালো অঙ্গ প্রত্যঙ্গে আক্রমণ করে বসবে। তো 1 টাকা হারাম,
সম্পদ, 1 টাকা হারাম জিনিস পুরা সম্পদটাকে নষ্ট করার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনাহ তওবা বিহীন যদি কেউ আখেরাতে যায়, একটা কবিরা গুনাহ নিয়ে, তো তাকে জাহান্নামে নেয়ার জন্য এটাই যথেষ্ট। কবিরা গুনাহ কি জিনিস? গুনাহকে আমরা খুব সস্তা মনে করি। একটা কবিরা গুনাহ জাহান্নামে নেয়ার জন্য যথেষ্ট। শ কবিরা গুনাহ করতে হবে তারপরে জাহান্নামে যাবে, এরকম না। গুনাহকে ভয় করা চাই, গুনাহকে ভয় করা চাই। একটা কবিরা গুনাহ জাহান্নামে নেয়ার জন্য যথেষ্ট। 90 বছর যদি নেক আমল করে আর জীবনে একটা কবিরা গুনাহ থাকে, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছা করে পড়ে নেই, কাজাও করে নেই, তওবাও করে নেই, তো 1 ওয়াক্ত ফরজ নামাজই তাকে জাহান্নামে নেয়ার জন্য যথেষ্ট। একটা ফরজ ছাড়া কবিরা গুনাহ, ফরজ তরক করা কবিরা গুনাহ। তো 1 টাকা হারাম সম্পদ পুরা সম্পদটাকে, পুরা পুঁজিটাকে নষ্ট করার জন্য যথেষ্ট। এই জন্য হিসাব করে করে যাকাত দেওয়া চাই। তো আরজ করতেছিলাম যে প্রত্যেক মুসলমানের, সামর্থ্যবান মুসলমানের যাকাত সঠিক হওয়ার জন্য যাকাতের তারিখ থাকতে হবে এবং ওই নির্ধারিত তারিখে প্রতি বছর হিসাব করবে। দেওয়াটা আকবর হতে পারে, কিন্তু হিসাবটা নির্ধারিত তারিখেই হবে এবং এই বছরটা পূর্ণ হবে আরবি হিসাবে। এবং ওই দিন হিসাবে নির্ধারিত দিনে যত সমস্যাই থাকুক, যত ঝামেলাই থাকুক, হিসাবটা আদায় করে নিতে হবে। লেনদেন বেশি, বেচা কেনা বেশি, এই জন্য হিসাব করলো না, আকপিস করে নিল, এটা সঠিক কাজ না। এটা ভুল হয়ে যাবে। লেনদেন বেশির জন্য কি নামাজ ছাড়িয়ে দেওয়া যাবে? লেনদেন বেশি, কাস্টমার বেশি, নামাজ পড়লাম না, নামাজ কাজা করে দিলাম, এটা সুযোগ আছে? রমজান মাস কি আকপিস করার সুযোগ আছে? এই বছর রোজা আগাই দিল, অথবা রোজা পিছাই দিল, পরিস্থিতি ভালো না, যেন রোজা পিছাই দিল 2 মাস, 2 মাস পরে রোজা রাখবে। পারবে কেউ? কোনো ব্যক্তিও পারবে না, সমাজও পারবে না, কোনো হুজুরও পারবে না, সরকারও পারবে না। তো যাকাত যখন ফরজ হয়ে গেছে তখন হিসাব করে রেখে দাও। নেশাব শব্দটা বলতেছি বারবার, নেশাব। নেশাব মানে সাড়ে 52 তোলা রূপা, এই পরিমাণ সম্পদ, রূপা থাকুক, টাকা থাকুক, স্বর্ণ থাকুক, অথবা 7.5 তোলা স্বর্ণ। যাদের কাছে শুধু স্বর্ণ আছে আর কিছু নেই, শুধু স্বর্ণই আছে আর কিছু নেই, তারা 7.5 তোলা স্বর্ণের হিসাব করবে। অন্য কিছু নেই, 1 টাকাও নাই, শুধু স্বর্ণই আছে, তো স্বর্ণ দিয়ে তার নেশাব হবে, অন্য কিছু নাই তার কাছে। আর যাদের কাছে স্বর্ণ আছে, রূপাও আছে, টাকাও আছে, তিজারতি সম্পদও আছে, তারা রূপার হিসাব করবে। রূপার দামটা নবীজির যুগে তো বেশি ছিল, কিন্তু এখন যুগের পরিবর্তনে রূপার দামটা কমে গেছে। যেহেতু হাদিস শরীফে রূপার এই পরিমাণগুলো নির্ধারিত, 200 দিরহাম, এটার বর্তমান বাজার 52.5 তোলা রূপা হয়, তো এটা পরিবর্তন করার এখতিয়ার কারণে 20 মিসকাল, 200 দিরহাম, এগুলো হাদিসের নির্ধারিত পরিমাণ, সেগুলোর বর্তমান বাজার মূল্য হিসাবে নেশাব করা। তো শুধু স্বর্ণ হলে স্বর্ণের নেশাব, আর স্বর্ণ ছাড়া অন্যান্য সম্পদ যদি মিশ্রিত হয় তাহলে রূপার হিসাব হবে। তো রূপার হিসাবে 52.5 তোলা রূপার একটা নেশাব। 52.5 তোলা রূপার দাম বর্তমান বাজারে, পাইকারি আছে, খুচরা আছে, আবার মহল্লা ভেদও 50 টাকা এদিক সেদিক হয়। এই মহল্লায় 50 টাকা বেশি, আর কয়েক মহল্লা ওদিকে গেলে 50 টাকা কমেও পাওয়া যায়। এই জন্য একবারে অ্যাকুরেট হিসাব করা এটা মুশকিল। যে যাকাত দিবে তারই দায়িত্ব সে হিসাব করে বের করবে, সে যেখানে থাকে সেখানে কত দাম, নিজে হিসাব করবে। এটা ওলামা একরাম সহজ হওয়ার জন্য ব্যবস্থা করছেন। ওই নামাজের তারিখ যেরকম নামাজের ক্যালেন্ডার, এটা রাত জেগে জেগে
হ্যাঁ, শরীয়তের উসুলগুলো সামনে রেখে ক্যালেন্ডার তৈরি করছেন, এরকম জাকাতেরও নেশাব বানান। তো বিভিন্ন জায়গায় খবর নিয়ে যা জানা গেছে এবং শরীয়তের উসুল এবং নীতিমালার আলোকে যা পাওয়া গেছে, আজকে 12টা পর্যন্ত অনেক জায়গায় যোগাযোগ করছি, আজকে গতকাল আরও আগে। তো 1000 টাকা ভরি পাইকারি চলতেছে এখন, 1000, 1050। তো 1000 টাকা ভরি হিসাবে 52,500 টাকা নেশাব, 52,500 টাকা নেশাব। কোনো জায়গায় যদি দাম বেশি হয়, কোনো এলাকায়, ঢাকার বাহিরে, গ্রামে গঞ্জে যদি দাম বেশি হয়, তারা বেশি দামে হিসাব করতে পারে প্রতি ভরি। যা দাম হয় সেটাকে 52.5 দিয়ে পূরণ দিয়ে নেশাব হিসাব করতে পারে। আমরা ঢাকা শহরের ভিতরে যতটুকু খোঁজখবর নেওয়া হয়েছে, 1000 টাকা ভরি চলে, 1000, 1050 এইভাবে চলে পাইকারি দামটা। পাইকারিটা ধরা হয়েছে গরিবদের জন্য সুবিধা হিসাবে। পাইকারিটা ধরলে বেশি মানুষের উপরে জাকাত আসে, তো যত বেশি মানুষের উপরে জাকাত আসবে গরিবদের সুবিধা বেশি হবে। নিয়মে এটা শরীয়তের, যে জাকাত হিসাব করার মধ্যে এমনভাবে হিসাব করা যাতে গরিবের সুবিধা বেশি হয়। কারণ জাকাত ফরজিতে হয় সব দরকারি জিনিস, প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে, তারপরে জাকাত ফরজ হয়। ওই জন্য 52,500 টাকা নেশাব, এটা একটা স্বাভাবিক হিসাব, গড় হিসাব করা হয়েছে। 52,500 টাকা যদি কারো কাছে থাকে তাহলে নেশাব পরিমাণ আছে। এই টাকাটা হিসাব করবে সে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে। প্রয়োজনীয় জিনিস মানুষের খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার খরচ বাদ, থাকার খরচ, থাকার জন্য বাড়ি, একটা বাড়ি বা একাধিক বাড়ি ভাড়া দেওয়ার জন্য যেগুলো আছে সেগুলো জাকাতের হিসাবে আসবে না। বাড়িও বাদ, গাড়িও বাদ, কাপড় চোপড় বাদ, ব্যবহারের ফার্নিচার বাদ। যেসব পণ্য সে বিক্রি করবে না সেগুলো দিয়ে উৎপাদন করে সেগুলোর হিসাবও বাদ। তো মানুষের কাছে অনেক রকম সম্পদ আছে, শুধু 4 রকমের সম্পদ জাকাতের মধ্যে হিসাব হবে। এটা গুনে রাখলে ভালো হবে। 4 রকমের সম্পদ। 1 নম্বর স্বর্ণ, 2 নম্বর রূপা। স্বর্ণ রূপা দুটা হয়ে গেল। স্বর্ণ রূপা অলংকার হোক, অলংকার ছাড়া হোক, ব্যবহার হোক না হোক, এটা জাকাতের মধ্যে গণ্য হবে। এটা 2 নম্বর নগদ টাকা। 3 নম্বর নগদ টাকা। 3 নম্বর স্বর্ণ রূপা, 3 নম্বর হলো নগদ টাকা। নগদ টাকা, দেশি টাকা হোক, বিদেশি টাকা হোক, নিজের কাছে হোক, পাওনা হোক, ব্যাংকে রাখা, লকারে রাখা, লাগায় রাখা হয়েছে, এসব টাকা, অ্যাডভান্স দেয়া আছে, ঋণ যেগুলো ফেরত পাওয়ার আশা আছে সেগুলো হিসাব করতে হবে, জাকাতের মধ্যে আসবে সেগুলো। আল্লাহ, যেগুলো ফেরত পাওয়ার আশা নাই সেটার জাকাত ফরজ নয়। কোনো ঋণ আছে, পাওয়ার আশা নেই মানুষের, ওই ব্যবসায়ীরা বললেন যে হুজুর অনেক টাকা বাকি পড়ে গেছে, সব জাকাত দিতে হবে, যতটুকু পাওয়ার আশা আছে ততটুকুর জাকাত দিতে হবে। তো যেই ঋণটা পাওয়ার আশা নাই, আশা ছেড়ে দিছে, প্রবল ধারণা যে এটা আর মিলবে না, এটা মেরে দিবে বা দিবে না, এটা উসুল করতে পারবো না, তো সেই ঋণ, এটার জাকাত ফরজ নয়। এটা হাতে আসলে পরে জাকাত দিবে, যদি পেয়ে যায়, হাতে আসে তাহলে জাকাত দিবে। আর যদি আশা না হয় তো এটার জাকাত নাই। তো ঋণ যেগুলো পাওয়ার আশা আছে সেগুলোর জাকাত হবে। তো নগদ টাকা, নিজের মালিকানায় যা আছে এটার জাকাত দিতে হবে। আল্লাহ। 4 নম্বরে তিজারতি মাল, আমওয়ালি তিজারত, তিজারতি মাল, তিজারতি পণ্য। তিজারতি পণ্য এটা শরীয়তের একটা পরিভাষা। এটার অর্থ হলো ওই সম্পদ, যে সম্পদটা বিক্রি করে লাভ করার জন্য মানুষে ক্রয় করছে, ক্রয় করার সময় নিয়ত যেটা আমি বিক্রি করব, বিক্রি করে লাভ করব,
এটাকে তিজারতি সম্পদ বলে। তো তিজারতি সম্পদের জাকাত দিতে হবে, এটা ফরজ। ছোট হোক বড় হোক, কাঁচা মাল হোক পাকা মাল হোক তৈরি মাল হোক, গোডাউনে রাখা আছে, হ্যাঁ, বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেলে তো তখন পাওনা টাকা, হ্যাঁ, হয়ে যায়, তখন আর পণ্য থাকে না, পণ্য আরেকজনের কাছে চলে যায়, টাকা পাইছে। তো যে পণ্যটা ক্রয় করছে, ক্রয় করার সময় নিয়ত যে এটা আমি বিক্রি করে লাভ করব, এটাকে ফিকহের পরিভাষায় তিজারতি মাল বলে। তিজারতি মালের উপরে জাকাত ফরজ হয়। আর যে পণ্যটা বিক্রি করে লাভ করার নিয়ত নাই, সেটা যত দামি হবে জাকাত ফরজ নয়। এটা গাড়ি কিনছে, একাধিক গাড়ি আছে, ব্যবহারের জন্য, বিক্রি করে লাভ করার নিয়ত নাই, তো গাড়ির দামের উপরে জাকাত আসবে না। গাড়ি কিনছে, গাড়ি ভাড়া দিছে, তাও জাকাত নাই। লঞ্চ ভাড়া দিয়ে রাখছে, লঞ্চ বিক্রি করার নিয়ত তো কিনে নেই, লঞ্চ কিনছে যে লঞ্চ চালাবে, হ্যাঁ, যাত্রীদের ভাড়া থেকে আয় হবে। হ্যাঁ, বাস আছে, বাস কোম্পানিগুলো, তাদের অনেক বাস, 100-র উপরে, হ্যাঁ, অনেক কোম্পানিরই বাস আছে। হ্যাঁ, হেলিকপ্টার কোম্পানি আছে, এয়ারলাইন্স আছে, বিমান, অনেক দামি জিনিস তাদের। কিন্তু বিমান বিক্রি করে না তারা, বিমান দিয়ে যাত্রী পরিবহন করে, হ্যাঁ, পয়সা আয় করে, ভাড়াটা আয় হয়। তো ভাড়ার উপরে জাকাত হবে। এই বিমানের দাম, হেলিকপ্টারের দাম, হ্যাঁ, গাড়ির দাম, বাড়ির দাম, বাড়ি ভাড়া দিয়ে রাখছে, বড় মার্কেট ভাড়া দিয়ে রাখছে, এগুলোর দামের উপরে জাকাত আসবে না। কিন্তু নিয়ত যদি হয় বিক্রি করা, গাড়ি কিনছে, গাড়ি বিক্রি করে লাভ করবে, হ্যাঁ, হেলিকপ্টার কিনছে, হেলিকপ্টার বিক্রি করে লাভ করবে, তাহলে জাকাত দিতে হবে। এটা তিজারতি পণ্য। গরু কিনছে, গরু ফার্মওয়ালারা গরু কিনছে, গরুটা বিক্রি করে লাভ করবে, তো গরুর দামের উপরে জাকাত আসবে তখন। প্লট কিনে রাখছে যে দাম বাড়লে বিক্রি করবে, একটা বিক্রি করে আরেকটাতে বাড়ি করবে, তো যেটা বিক্রি করার জন্য নিয়তে কিনছে সেটার উপরে, সেটার দামের উপরে জাকাত আসবে। তো যে পণ্যটা, যে জিনিসটা ক্রয় করা হয়েছে বিক্রি করে লাভ করার নিয়তে, সেটার উপরে জাকাত আসবে, সেটার দামের উপরে, বর্তমান বাজার দাম, বর্তমান বাজার দামের উপরে জাকাত আসবে। শেয়ার মার্কেটে অনেকের টাকা আছে, হ্যাঁ, তো শেয়ার মার্কেটের শেয়ারের বর্তমান দামের উপরে জাকাত আসবে। স্বর্ণ বিক্রি দামের উপরে জাকাত আসে। স্বর্ণ সাধারণ ব্যবহারকারী যারা, ভোক্তা যারা, তারা বিক্রি করলে কম দাম পায়, 20% কম হয়ে যায় দাম। স্বর্ণ দোকানদারদের, এক স্বর্ণ ব্যবসায়ীর সাথে সকালে কথা হয়েছে, উনি বলেন যে 20% কম নেই, পুরান স্বর্ণ আনলে 20% কম নেই তারা। কোনো কোনো মার্কেটে ব্যতিক্রমও আছে, কোনো কোনো দোকানদার 25% কমায় দেয়। তো 20% কম, এটা বিক্রি দাম। আবার ক্রয় করতে গেলে 20%ও বেশি দিতে হবে, আবার মেকিং চার্জও আছে। হ্যাঁ, তো বিক্রি দাম যেটা, স্বর্ণটা নিজের কাছে আসার পরে এটা বিক্রি করলে যে দাম পাওয়া যাবে, এই দামটার উপরে জাকাত হবে। দোকানে মালামাল আনলে, গোডাউনে মালামাল আনলে কোনো সময় দাম বাড়ে, কোনো সময় কমে যায়। তো যখন জাকাত হিসাব করবে তখন দাম কমে গেলে কমে হিসাব হবে, বেড়ে গেলে বেশিটা হিসাব হবে। তো তিজারতি পণ্য যেটা বিক্রি করে লাভ করার নিয়ত, এটার উপরে জাকাত আসবে। এটা যাই হোক, যে কোনো জিনিসই হোক, সেটা যদি উপকার হাসিল করার মতো উপযোগী জিনিস হয় তো সেটার দামের উপরে জাকাত আসবে। মিল ফ্যাক্টরিতে কাঁচা মাল থাকে, এগুলো বিক্রি করার জন্যে, টেক্সটাইল মিল, নিটিং মিল, হ্যাঁ, কোটি কোটি টাকার সুতা কিনে রাখে, হ্যাঁ, কাপড় তৈরি করে বিক্রি করে। তো সুতা, হ্যাঁ, এবং রড ফ্যাক্টরি, হ্যাঁ, তাদের কাঁচামাল থাকে অনেক। হ্যাঁ, তো কাঁচা মালগুলোর উপরে, দামের উপরে জাকাত আসবে। তৈরি মাল, কাঁচা মাল বিক্রির জন্য রাখা, গোডাউনে রাখা,
মুদি দোকানে অনেক রকম জিনিস থাকে, এখন কেমনে হিসাব করবে মানুষ জিজ্ঞেস করেছে। এটা হিসাব করার কয়েকটা পদ্ধতি আছে। এক পদ্ধতি হলো প্রত্যেকটা পণ্য ভিন্ন ভিন্নভাবে হিসাব করা। সময় লাগবে, রাত জাগতে হতে পারে, ফরজ আদায়ের জন্য রাত জাগলে অসুবিধা কি? তো প্রত্যেকটা পণ্য ভিন্ন ভিন্নভাবে হিসাব করা। আরেকটা হলো একসাথে হিসাব করা। দোকানে যা মাল আছে, যারা এই মাল সম্পর্কে অভিজ্ঞ, দিনদার মানুষ অভিজ্ঞ, তাদেরকে দিয়ে পুরা দোকানের মালটা একসাথে হিসাব করা। এটাও হইতে পারে, এটা অনেক সহজ হয়ে যায়। একটা দোকান দেখে যারা ব্যবসায়ী মানুষ, অভিজ্ঞ, তারা উপর নিচ দেখে হিসাবাদি করে মোটামুটি অল্প সময়ের মধ্যেই বলে দিতে পারে যে এত টাকার মাল আছে এখানে। তো নিখুঁত হিসাব যদি নেওয়া হয়, একটু বেশি ধরতে পারে, একটু বেশি ধরে নেবে। আর একটা হলো প্রত্যেকটা পণ্যের হিসাব, ভিন্ন ভিন্ন হিসাব। যে পাইকারি বিক্রি করে সে পাইকারি দাম ধরবে, যে খুচরা বিক্রি করে সে খুচরা দাম ধরবে। পাইকারি যে বিক্রি করে তার কাছে আসলে পাইকারি দাম হয়ে যায়, যে খুচরা বিক্রি করে তার কাছে আসলে খুচরা দাম হয়ে যায়, সেটা হিসাব করবে। তো এই সব জিনিস মিলে একসাথে হিসাব হবে। স্বর্ণ, রূপা, নগদ টাকা, তেজারতি পণ্য, এই চারটা জিনিস, এগুলো সবগুলো মিলে একসাথে হিসাব হবে। ঋণ বাদ দেওয়া হবে, মানুষের ঋণ বাদ দেওয়া হবে। কিছু ঋণ তো মানুষের পক্ষ থেকে দাবি থাকে, মানুষ সেগুলো চায়, সেগুলোই বাদ যাবে আগে। কিছু ঋণ আছে দীর্ঘমেয়াদী, এখন এইসব যুগে এসে এসব ঋণ শুরু হয়েছে দীর্ঘমেয়াদী, 25 বছর 30 বছর, ব্যাংক থেকে লোন নিয়ে দীর্ঘমেয়াদী সময় জন্য রেখে দেয়, আস্তে আস্তে কিস্তি পরিশোধ করে। বাড়িঘর কিনে, জমি জমা কিনে দীর্ঘমেয়াদী কিস্তিতে টাকা পরিশোধ করে। 1 বছরের কিস্তি বাদ দিবে, 1 বছরের কিস্তি দেনা এটা বাদ দিবে, বাকিগুলো বাদ দেওয়ার প্রয়োজন নেই। জাকাতের 1 বছরের কিস্তিগুলো বাদ দিয়ে, দেনা বাদ দিয়ে হিসাব করবে। এই চারটা জিনিস, স্বর্ণ, রূপা, নগদ টাকা, তেজারতি পণ্য, এই ছাড়া যে সমস্ত জিনিস আছে সেগুলোর জাকাত যোগ্য সম্পদ নয়, সেগুলোর উপরে জাকাত নেই। ব্যবহার্য জিনিস, বাড়ি ঘর, গাড়ি, ফ্যাক্টরি, দামি দামি মেশিন, এগুলো জাকাত সম্পদ নয়, এগুলো জাকাতের বাইরের জিনিস। সেগুলো থেকে যে আয় হয়, আয়ের উপরে জাকাত হবে, সেই মেশিনগুলোর দামের উপরে জাকাত হবে। জাকাতও হবে 40 ভাগের 1 ভাগ অথবা শতকরা 2.5%, শতকরা 2.5% বা 40 ভাগের 1 ভাগ। দেওয়ার সময় এটা মনে থাকতে হবে যে 40 ভাগের 1 ভাগ না আল্লাহ পাক নিচ্ছেন, 39 ভাগ আমার কাছে আছে, 39 ভাগ আছে, 2.5 ভাগ দিচ্ছি, 97.5 ভাগ আছে। এটা মনে রাখা চাই, তাহলে দেয়া সহজ হবে। জাকাতের নিসাব হিসাবেই তো করা হয় প্রয়োজনীয় জিনিস সব বাদ দিয়ে। জাকাত তো সব সম্পদের উপরে আসে না, জাকাত স্বর্ণ, রূপা, নগদ টাকা, তেজারতি পণ্য এগুলোর উপরে আসে, আর বাকি ব্যবহার্য সব জিনিস তো বাদ দিয়ে হিসাব করা হয়েছে। এরপরে 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 ভাগ, এটা দিতে না পারা, এটা দেওয়ার মধ্যে ভিতরে কৃপণতা আসা, এটা করোনা ভাইরাসের থেকেও বড় রোগ। এটা একটা রোগ, এটার নাম হলো হব্বে দুনিয়া। জাকাত দিতে পারে না পয়সার মহব্বতে, 40 কোটি টাকার তেজারত করে 1 কোটি টাকা জাকাত দিতে ভয় পেয়ে যায়, দেয় নাই, দেওয়ার অভ্যাসে নেই। 1 কোটি টাকা জাকাত দিবে এ অভ্যাসে নেই, হাত তার বন্ধ হয়ে আসে। 1 কোটি টাকা গরিবকে দিয়ে দিব, কোনো বিনিময় ছাড়া, কোনো শ্রমের বিনিময় ছাড়া, এমনি গরিবকে দিয়ে দিব।
তো এটা যদি সাহস কারো না থাকে, এটা এই হিম্মত না থাকে, তো বুঝতে হবে তার দিলে রোগ আছে। রোগটার নাম হলো হব্বে দুনিয়া, দুনিয়ার মহব্বত। এই রোগটা এরকম যে এই রোগটা যদি মানুষের মধ্যে থাকে তো দুনিয়াটা অশান্তিময় হয়ে যায়, দুনিয়াতে বসবাস করা কঠিন হয়ে যায়। করোনা ভাইরাসের কারণে যেরকম কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট হবে এই রোগ থাকলে দুনিয়াতে। শরীরের রোগ হয়, রুহেরও রোগ হয় মানুষের। রুহের রোগগুলো সমাধানের জন্যেই শরীয়তে আমলগুলো দেওয়া হয়েছে। রুহের রোগ থাকলে মানুষ দেখা যাবে, রক্তগোস্ত দেখা যাবে, কিন্তু আসলে মানুষ না, ভিতরে পাশবিকতা ভর্তি। এটা মানুষের রূপ, মানুষ না, এটা মানবতা শূন্য। আল্লাহ তাআলা দুনিয়াটাকে বসবাসের উপযোগী করতে চান। এই জন্য দিলের রোগও না থাকে, শরীরের রোগও না থাকে। দিলের রোগও না থাকে, শরীরের রোগও না থাকে। আবার এই সমস্ত সম্পদ যে কামাই করছে, সে কি মায়ের পেট থেকে সম্পদ নিয়ে আসছে? কি বলেন, মায়ের পেট থেকে আনছে কেউ? এটা আল্লাহ তাআলা দিছেন, আল্লাহ পাকের কুদরতে। এই সম্পদগুলো সব আসমানের নিচে, জমিনের উপর। বান্দা কিছু জিনিস নাড়াচাড়া করছে, নাড়াচাড়া করে লেনদেন করছে, আল্লাহ প্রদত্ত ব্রেনটা খাটাইছে, আল্লাহ প্রদত্ত হাত পা নাড়াচাড়া দিছে, এতটুকু কাজ করছে। এতটুকু কাজ করে সে সাময়িক মালিক, চিরজীবনের জন্য মালিক না। সে 200 বছর আগে মালিক ছিল না, তার অস্তিত্বই ছিল না। আগামী 200 বছর পরেও সে মালিক থাকবে না, সে মাটির নিচে চলে যাবে, মাটি হয়ে যাবে। মাঝখানে নাবালেগ বয়সও বাদ, নাবালেগ বয়সও জাকাত ফরজ হয় না। নাবালেগ যদি 1000 কোটি টাকার মালিক হয়, জাকাত ফরজ না। মাঝখান দিয়ে বালেগ বয়সে তার উপরে আল্লাহ তাআলা এই সব জিনিস বাদ দিয়ে, থাকার জায়গা, খাওয়ার জায়গা, ব্যবহারের ফার্নিচার, অন্যান্য জিনিস সব কিছু বাদ দিয়ে, প্রয়োজনের সব সুবিধা বাদ দিয়ে, তার এই 4 প্রকারের সম্পদের মধ্যে 39 ভাগ তার কাছে নিজে রাখার অনুমতি দিয়েছেন, আর 1 ভাগ কোনো বিনিময় ছাড়া সির্ফ গরিবদের জন্য ব্যয় করার বিধান, আবশ্যক বিধান আল্লাহ পাক দিয়েছেন। এটুক মানতেও যে পারবে না, সে আল্লাহ তাআলার বান্দা কিসের? সে তো নফসের বান্দা। আছে এই জন্য তার শাস্তি হবে, কঠিন শাস্তি হবে। শাস্তি হবে এই সম্পদগুলো দিয়েই। যে সম্পদগুলো দিয়ে সে জুলুম করছে আর যে সম্পদগুলো দিয়ে সে অহংকার করছে, এটা দিয়ে শাস্তি হবে তার। এই স্বর্ণ, রূপা, টাকা এগুলো সব গরম করা হবে, গরম করে দাগ দেওয়া হবে কপালে, পাশে, পিঠে দাগ দেওয়া হবে কিয়ামতের ময়দানে। পশু প্রাণীর সম্পদ যদি হয়, ওট, গরু, ভেড়া, বকরি, ছাগল, এগুলো যদি হয়, আর যাকাত যদি পরিশোধ না করে, তো কিয়ামতের দিন এই পশুগুলোকে মুঠা তাজা করে আল্লাহ পাক লাইন ধরে দাঁড় করাবেন, আর এই মালিককে সহায় দিবেন। হাসরের ময়দানে সব মানুষের সামনে সহায় দিবেন, আর এই সবগুলো পশুকে আল্লাহ তাআলা বলবেন যে এর উপর দিয়ে পাড়ায় পাড়ায় যাও। এই লাইন ধরে এক একটা পশু পাড়ায় পাড়ায় লোককে এই মাথা থেকে ওই মাথায় যাবে। হাসরের ময়দানে সব মানুষ দেখবে। শাস্তিটা কিসের? ওই যে জাকাত, ফরজ জাকাত আদায় করে নেই, ফরজ জাকাত আদায় করে নেই, এটা শাস্তি। আল্লাহ আল্লাহ। তো হব্বে দুনিয়া, দুনিয়ার মহব্বত, এটা দিলের রোগ, মারাত্মক রোগ। এই রোগের কারণে দুনিয়াটা অশান্তিময় হয়ে যায়। শারীরিক অসুস্থতার কারণে যেমন দুনিয়াতে শান্তি থাকে না, কষ্ট হয়, এরকম রুহের রোগ এটাও যদি থাকে, একজন দুজন না, বেশি মানুষ যদি আক্রান্ত হয়, তখন দুনিয়াটার বসবাসের উপযোগী থাকে না। দুনিয়া থাকে না। এই সমস্ত সম্পদ নিয়ে কাড়াকাড়ি, মারামারি, অন্যের লাশ ফেলে দিবে, তারপরও নিজের নাজায়েজ স্বার্থ হাসিল করবে, এরকম মন মানসিকতা ভিতরে থাকে। হাজারো মানুষের রক্ত প্রবাহিত করে দিবে নিজের সম্পদের লোভের জন্য, তেলের জন্য, গ্যাসের জন্য। দুনিয়াতে চলছে এগুলো এখন। তেলের জন্য, গ্যাসের জন্য, আন্তর্জাতিক তিজারতি লাইন, বাণিজ্যিক লাইন নিরাপদ করার জন্য হাজার হাজার মানুষের উপরে বোম ফেলে দিবে, হাজার হাজার মানুষের যুদ্ধগ্রস্ত করে দিবে। কি জন্যে? আসলে মূল জিনিসটা তো হলো দুনিয়ার মহব্বত, দুনিয়াতে বেঁচে থাকার মহব্বত, দুনিয়ার সম্পদের লোভ।
চুরিদারি এগুলো যেমন ব্যক্তিগতভাবে হয়, সামাজিকভাবেও হয়, রাষ্ট্রীয়ভাবে হয়, আন্তর্জাতিকভাবেও হয়। তো এই রোগটা বড় মারাত্মক। এই রোগটা যাতে না থাকে, মানুষ যাতে মানুষ হিসাবে দুনিয়াতে বসবাস করতে পারে, এই রোগ মুক্ত করার জন্যে আল্লাহ তাআলা মানুষের টাকা পয়সার মধ্যে কিছু বিধানাবলী দিয়েছেন। সেই বিধানের মধ্যে সবচেয়ে বড় বিধান হলো ফরজ যাকাত। শারীরিক আমলের মধ্যে সবচেয়ে বড় বিধান নামাজ। আর টাকা পয়সার লাইনে আল্লাহ পাকের হুকুম আহকামের মধ্যে সবচেয়ে বড় বিধান হলো যাকাত। বছরে একবার মাত্র 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5%, এটা দিয়ে রোগ মুক্ত হবে। তো দুনিয়াতে বসবাস সহজ হবে। কিয়ামতের দিন এই লাঞ্ছনাকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। যাকাত টাকা পয়সার সাথে সম্পর্কিত। যত জামানা আগাচ্ছে টাকা পয়সার লেনদেন, নতুন নতুন পলিসি আসতেছে, কিছু জটিল পলিসিও আছে। এই জন্য সব মাসলা এই বড় মাহফিলে, বড় মাজমার মধ্যে বয়ান করে দেওয়া সম্ভব না, সময়ও ওই পরিমাণ না। কিন্তু টাকা পয়সা বিভিন্ন আইনে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটার হিসাব, সহি হিসাব যাকাত হওয়া চাই। এই জন্য যার যার আস্থাভাজন ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে যাকাতের হিসাবকে সহি বানায় নেবে, যাতে যাকাতের হিসাবে ভুল না থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল